দেশের শহর ও উপজেলা সড়কে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা এখন এতটাই বেড়েছে যে এটি শুধু যানবাহনের বিষয় নয়, হয়ে উঠেছে পরিবহন ব্যবস্থা, সড়ক নিরাপত্তা এবং লাখো মানুষের জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত একটি বাস্তবতা। রাজধানী ঢাকা সহ সারা দেশে বিপুল সংখ্যক ব্যাটারি রিকশা চললেও এর বড় একটি অংশ এখনও নিয়ন্ত্রণের বাইরে। এবার সেই অনিয়ন্ত্রিত ব্যবস্থাকে নিবন্ধন, নির্দিষ্ট রুট, লাইসেন্স এবং নিরাপত্তা বিধির আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ব্যাটারি চালিত রিকশাগুলোকে সিটি কর্পোরেশনের নিবন্ধনের আওতায় আনা হবে। রাজধানীর যান চলাচল নিয়ন্ত্রণে ঢাকাকে ভাগ করা হবে ৮টি জোনে। প্রতিটি জোনের ই রিকশার জন্য থাকবে আলাদা রং। নির্ধারিত এলাকার বাইরে অন্য জোনে গিয়ে রিকশা চালানো যাবে না। নিয়ম ভাঙলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। নতুন ব্যবস্থায় চার্জিং পদ্ধতিতেও বড় পরিবর্তন আসছে। ই রিকশার জন্য সৌর বিদ্যুৎ ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সৌরবিদ্যুৎ ব্যবহারের শর্ত পূরণ না করলে নতুন নিবন্ধন নেওয়া যাবে না। এমনকি পুরনো নিবন্ধনও নবায়নের সুযোগ থাকবে না। এই নিয়ম শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকছে না, দেশের ১৩টি সিটি কর্পোরেশন, পৌরসভা এবং উপজেলা পর্যায়েও বিদ্যুৎ থ্রি হুইলার ব্যবস্থাপনার কাঠামো কার্যকর করার পরিকল্পনা রয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বৈদ্যুতিক থ্রি হুইলার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ চূড়ান্ত করার কাজ করছে। নীতিমালা কার্যকর হলে ব্যাটারি রিকশার জন্য নিবন্ধন ও নম্বর নিতে হবে। চালকের থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স। কোন এলাকায় কতগুলো রিকশা চলবে সেটিও নির্ধারণ করবে স্থানীয় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি। মালিকানার ক্ষেত্রেও থাকছে সীমা। কোনো ব্যক্তি নিজের নামে ৩টির বেশি মধ্যম গতির অথবা ৫টির বেশি ধীরগতির রিকশা রাখতে পারবেন না। নিবন্ধিত পরিবহন কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৫টির বেশি মধ্যম গতির রিকশা রাখার সুযোগ থাকবে। গতি নিয়ন্ত্রণেও নির্দিষ্ট বিধান থাকছে। মধ্যম ও ধীরগতির ই রিকশার মূল সড়কে চলতে পারবে না, তবে সার্ভিস লেন থাকলে সেখানে চলাচলের সুযোগ থাকবে। মধ্যম গতির ই রিকশার সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ঘন্টায় ৫০ কিলোমিটার এবং ধীরগতির ই রিকশার ক্ষেত্রে ৩০ কিলোমিটার। শুধু নিবন্ধন করলেই রাস্তায় চলার অনুমতি মিলবে না। নিয়মিত ফিটনেস সনদ নিতে হবে এবং ট্যাক্স টোকেন হালনাগাদ রাখতে হবে। সবচেয়ে বড় বিষয়, বর্তমানে যেসব অনিবন্ধিত এবং অনিরাপদ রিকশা রাস্তায় চলছে সেগুলো একদিনে উচ্ছেদ না করে রূপান্তরের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। নীতিমালা কার্যকর হওয়ার পর ১ বছরের মধ্যে বিদ্যমান অনিরাপদ রিকশাকে অনুমোদিত নিরাপদ মডেলে রূপান্তর করতে হবে। এই সময় শেষ হলে অবৈধ রিকশার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রিকশা তৈরির ক্ষেত্রেও আসছে নিয়ন্ত্রণ। ইচ্ছেমতো গ্যারেজে রিকশা তৈরি করা যাবে না। প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে বিআরটিএ ও বিডার নিবন্ধন নিতে হবে। ব্যাটারি, মোটর, ব্রেক, চার্জ সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হতে হবে বিএসটিআই অনুমোদিত। নীতিমালা লঙ্ঘন করলে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী জেল ও জরিমানা বিধান কার্যকর হবে। ব্যাটারি রিকশা বন্ধ করে দেয়া নয়, বরং একটি নির্দিষ্ট ব্যবস্থার মধ্যে নিয়ে আসাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কারণ এই যানবাহনের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে বিপুল সংখ্যক চালক, মালিক ও পরিবারের আয়। একই সঙ্গে অনিয়ন্ত্রিত রিকশার কারণে সড়কে দুর্ঘটনা, যানজট এবং বিশৃঙ্খলার অভিযোগও দীর্ঘদিনের। জোন ভিত্তিক চলাচল, নির্দিষ্ট গতি, নিবন্ধন, লাইসেন্স এবং নিরাপত্তা মান নিশ্চিত করা গেলে সড়কে শৃঙ্খলা বাড়ানোর সুযোগ তৈরি হবে। আর সৌর বিদ্যুতের ব্যবহার বাড়লে চার্জিংয়ের ক্ষেত্রে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমানোরও সম্ভাবনা রয়েছে। এখন এই নীতিমালা বাস্তবে কতটা কঠোরভাবে প্রয়োগ করা যায় সেটিই নির্ধারণ করবে রাজধানী সহ দেশের সড়কে ব্যাটারি রিকশার অনিয়ন্ত্রিত চলাচল কতটা নিয়ন্ত্রণে আসে। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।